রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের থেমে থেমে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, একটু জানতে চাই, দুপুরের পর যে সংঘর্ষ শুরু হয়েছে সেটির এখন পরিস্থিতি কি? ছাত্রদল ছাত্র শিবির তারা কোথায় অবস্থান করছেন? আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানই বা কোথায়? আসলে দিনভর ছাত্রদল ছাত্র শিবিরের যে উত্তেজনা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা সায়েন্স ল্যাব বা এর বাইরেও, সেই উত্তেজনার রেশ কিন্তু আসলে দেখেছি আমরা আলিয়া মাদ্রাসা যে বকশীবাজারে, সেই মাদ্রাসায়ও মূলত এখানে হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল এবং শিবিরের মধ্যে আজকে দুপুরের পর থেকেই দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিশেষ করে বিকেল নাগাদ সেটি সংঘর্ষের পরিমাণ বাড়ে, এতে বেশ কয়েকজন আহতের ঘটনাও আছে। আমি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে কিন্তু এখানে কাজ করছেন। এরই মধ্যে আসলে ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আছেন, কিন্তু শিবিরের নেতাকর্মী যারা আছে তারা এখান থেকে সরে গেছেন। আমরা একটু লাইভে যাব। আমাদের সাথে আছেন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম আমাদের সাথে আছেন। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো, ছাত্রদল এবং শিবিরের মধ্যকার আজকে যে সংঘর্ষের ঘটনা, এখনকার সর্বশেষ পরিস্থিতি কি? না, সর্বশেষ পরিস্থিতি একেবারে শান্ত পরিস্থিতি। এখন তাদের মধ্যে কিছুটা ধাওয়া মানে ইটপাটকেল নিক্ষেপের কিছুটা ঘটনা ঘটেছে এবং আমরা আমাদের পুলিশের এখানে ব্যাপক উপস্থিতি রয়েছে এবং পুলিশের ইন্টারভেনশনের কারণেই আমরা এটা হস্তক্ষেপ করে আমরা এটাকে নিবৃত্ত করেছি। এখন পরিস্থিতি একেবারেই শান্ত এবং এখানে কোনো লোকজনও নেই, দেখছি সমস্ত রাস্তাঘাট সচল রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে আসলে বিভিন্ন হলের আশপাশের জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি। এই বিষয়গুলো নজরে নিয়ে আসলে আবারও সংঘর্ষ হতে পারে, এই বিষয়ে আশঙ্কা করছেন কি? এটা এই যে তাদের মধ্যে যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলো সেটা আমরা নিবৃত্ত করার কাজে বিজি ছিলাম। আমরাও এরকম শব্দ শুনেছি, তবে আমরা এই ঘটনার পরেই আমরা হয়তো পরবর্তীতে এই সংক্রান্তে তদন্ত করে আমরা বলতে পারবো আসলে কারা ঘটিয়েছে, কি ঘটিয়েছে, ককটেল ফুটিয়েছে না পটকা ফুটিয়েছে, কি করেছে, আমরা এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। যেমনটি শুনছিলেন, মূলত আইনশৃঙ্খলা বাহিনীর আসলে শুধু লালবাগ জোন না, ডিএমপির গোয়েন্দা বিভাগের বিভিন্ন টিমও কিন্তু এখানে কাজ করছেন। এরই মধ্যে আসলে আলিয়া মাদ্রাসার সংলগ্ন যেই রোডটি রয়েছে সেই রোডটি বন্ধ ছিল, সেটি এখন এরই মধ্যে চালু করে দেওয়া হয়েছে। মূলত এখানে শিবিরের নেতাকর্মীরা এখন এই মুহূর্তে খুব একটা চোখে পড়ছে না। হলের ভিতরে যদি কেউ থাকতে পারে, তবে বাহিরে কিন্তু কারো চোখে পড়ছে না। এখানে শুধু ছাত্র দলের নেতাকর্মীরাই কিন্তু এখানে অবস্থান নিয়ে এরই মধ্যে বিভিন্ন জায়গায় সড়কটি জুড়ে স্লোগান দিতে দেখা গেছে এবং তারা এরই মধ্যেই সড়কে অবস্থান নিয়েছেন। আরেকটু বর্ণনা করে জানিয়ে রাখি, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা মূলত বলছেন এই সংকট মূলত গেল 10 দিন ধরেই হলের মধ্যে আসলে হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারের কথা বলছিলেন, একটু জানতে চাই সূত্রপাতটা আসলে কোথা থেকে? সূত্রপাতের অংশ হিসেবে শিক্ষার্থীরা যেটি বলছেন, এখন থেকে 10 দিন আগে মূলত তারা ছাত্রদলের নেতাকর্মীরা যে অভিযোগটি করছেন, হলের মধ্যে ছাত্র শিবিরের একক আধিপত্যের অভিযোগ তারা করেছেন এবং তারা বলছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা যারা আছেন তারা আসলে হলে তাদের যে অবস্থান করা এবং তাদের যে ফ্যাসিলিটি পাওয়ার কথা সেটির থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন এবং নানাভাবে নিগৃহীত হচ্ছিলেন, এমন অভিযোগ ছাত্রদল থেকে করা হয়েছে। যদিও শিবিরের নেতাকর্মী যারা আছেন তারা বলছেন ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের তথ্য ছড়াচ্ছে, এই ধরনের কোনো বিষয় তাদের মধ্যে ছিল না। ছাত্রদল তাদেরকে আগে হামলা করেছে এবং তাদের আধিপত্য বিস্তারকে তাদের আধিপত্যের প্রয়োগ দেখাতে গিয়েই সে এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ, কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায়। এখনকার যে পরিস্থিতি, দফায় দফায় ইট পাটকেল ছোড়া এবং বেশ কয়েকজনকে কিন্তু আমরা আহত হতেও দেখেছি। এখন থেকে ঠিক ঘণ্টাখানেক আগেও একজনকে আমরা আহত হতে দেখেছি। যদিও তার সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম, তিনি যেটি দাবি করেছেন, তাকে শিবির বলে মারা হয়েছে, শিবিরের কর্মী বলে মারা হয়েছে, কিন্তু তিনি নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন। তাকে গুপ্ত শিবির কর্মী বলে, গুপ্ত বিএনপি কর্মী বা বলে তাকে কিন্তু আসলে শিবির কর্মী অভিহিত করেই তাকে মারধর করা হয়েছে এমন অভিযোগ করেছেন। এখন এই মুহূর্তে যেই বকশীবাজার কেন্দ্রিক আলিয়া মাদ্রাসার সামনের যে সড়কটি রয়েছে এটি অনেকটাই খুলে দেওয়া হয়েছে এবং এই সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে যে যান চলাচল করার সেগুলো করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন প্রবেশ এবং বের হওয়ার যে পথগুলো রয়েছে সেগুলোতে অবস্থান নিয়ে এরই মধ্যেই তারা আসলে সতর্ক অবস্থানে আছেন। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। একটু জানতে চাই যে এই ঘটনায় কতজন আহত হয়েছেন, তাদের অবস্থা এখন কি?
আমি আপনাকে যদি এখনকার পরিস্থিতি দেখাই, এখন এখানে যারা মূলত আছেন বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশি মূলত হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা, তারা এখানে আছেন। আহতর খবর দুপুরের পর থেকে দফায় দফায় আসলে ইটপাটকেলের আঘাতে বেশ কজন ছাত্রদল শিবির দুই পক্ষেরই বেশ কজন আহত হয়েছে এবং তাদের আহতদেরকে নিকটস্থ ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং আশপাশে বেশ অন্য কিছু হাসপাতালে নেওয়ার খবর আমরা জানতে পেরেছি। যদিও আসলে আজকে দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের ঘটনা ছিল সেই ঘটনা কিন্তু নিয়ে অনেকটা উদ্বেগ ছিল। সেটার রেশও কিন্তু আসলে এই আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক এই জায়গাটিতে অনেকটাই ছাত্রদল এবং শিবিরের মধ্যে তারা সংঘর্ষের ক্ষেত্রে এটা অনেকটাই এই ইস্যুগুলো সামনে এসেছে। এখনকার যে পরিস্থিতি অনেকটাই থমথমে, সড়ক জুড়ে পরিস্থিতি, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং শিবিরের নেতাকর্মীরা এখানে কেউ আপাতত নেই, ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এই ছিল আসলে আমার কাছে আজকে আলিয়া মাদ্রাসার সামনে থেকে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।